আমাদের পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী কার্ড এখন প্রায় প্রতিটি ঘরে ঘরে। এই স্বাস্থ্যসাথী কার্ডের দ্বারা আমরা বিনামূল্যে 5 লাখ টাকার স্বাস্থ্য বীমা বা হেলথ ইন্স্যুরেন্স পেয়ে থাকি। কিন্তু আজকের বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এই 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা কি যথেষ্ট? আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কেন স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও আপনার একটি ব্যক্তিগত প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স রাখা অত্যন্ত জরুরি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করে দেবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। স্বাস্থ্যসাথী কার্ড নিঃসন্দেহে একটু দারুণ উদ্যোগ, কিন্তু ভালো উদ্যোগের সাথে সাথে এই কার্ডের রয়েছে বেশ কিছু সীমাবদ্ধতা। তবে সীমাবদ্ধতায় আসার আগে স্বাস্থ্যসাথী কার্ডের কয়েকটি বেনিফিট নিয়ে একটু আলোচনা করে নিই। প্রাইভেট ইন্স্যুরেন্সের মতো স্বাস্থ্যসাথী কার্ডে কোনো ওয়েটিং পিরিয়ড নেই বা প্রি এক্সিস্টিং কোনো ডিজিজের জন্য কোনো ওয়েটিং পিরিয়ড নেই, যেটা স্বাস্থ্যসাথী কার্ড প্রাইভেট ইন্স্যুরেন্সের চেয়ে আগে। এবারে মূল যে সীমাবদ্ধতাগুলো স্বাস্থ্যসাথী কার্ডের আছে সেই প্রসঙ্গে আসা যাক। প্রথম কথা হলো হাসপাতালের সীমাবদ্ধতা। স্বাস্থ্যসাথী কার্ড দেখা গেছে অনেক বড় বড় হসপিটাল বা বেশ কিছু জটিল রোগের ক্ষেত্রে বেশিরভাগ হসপিটালই এই কার্ড ব্যবহার করতে দেয়। এর দ্বিতীয় অসুবিধা হলো যেহেতু এটি সরকারি স্কিম, সেজন্য প্রচুর রোগীর চাপ থাকার জন্য অনেক সময় এই স্কিমের অ্যাপ্রুভাল পেতে অনেক দেরি হয়ে যায়, ইমার্জেন্সি সিচুয়েশনে যা চ্যালেঞ্জিং পরিস্থিতির সৃষ্টি করে। এর সাথে সাথে স্বাস্থ্যসাথী কার্ডে মাত্র 5 লাখ টাকার স্বাস্থ্য বীমা পাওয়া যায়। ক্যান্সার বলুন বা হার্টের যাবতীয় বড় কিছু যদি রোগ চলে আসে, তখন এই 5 লক্ষ টাকাটা অনেক ক্ষেত্রেই কম হয়ে দাঁড়ায়। এবারে আসি প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্সের বেশ কয়েকটি সুবিধা নিয়ে। প্রথম কথা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডে আপনি যেখানে কোনো চয়েসের রুম পাবেন না, আপনাকে শেয়ার রুম নিতে হবে, সেখানে প্রাইভেট ইন্স্যুরেন্স থাকলে আপনি আপনার ইচ্ছে মতো রুম চয়েস করতে পারবেন। আপনি শেয়ার রুমও নিতে পারেন, আপনি প্রাইভেট এসি রুম নিতে পারেন, বা তার চেয়ে আপার লিমিটেড যে সমস্ত রুম আছে আপনি সেগুলো নিতে পারেন। স্বাস্থ্যসাথী কার্ড শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু আপনার হাতেই যদি একটা প্রাইভেট কোম্পানির হেলথ ইন্স্যুরেন্স থাকে তাহলে আপনার কাছে চয়েস অফ ট্রিটমেন্ট থাকছে, অর্থাৎ আপনি পশ্চিমবঙ্গ বাদ দিয়েও দেশের যে কোনো হসপিটালে আপনার পছন্দ মতো জায়গায় আপনি চিকিৎসা করাতে পারেন। প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্সে এয়ার অ্যাম্বুলেন্স, নর্মাল অ্যাম্বুলেন্স এবং বাৎসরিক হেলথ চেক আপের সুবিধা পাওয়া যায়। এর সাথে সাথে স্বাস্থ্যসাথী কার্ড বাদ দিয়ে প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্সের আরেকটি সুবিধা হলো, প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স যদি আপনার করা থাকে তাহলে যদি কোনো বছর আপনার কোনো ক্লেম যদি না আসে, তাহলে সেক্ষেত্রে আপনার যে সাম ইনস্যুরেন্স সেটা প্রতি বছর বাড়তে থাকে। অর্থাৎ আপনি পয়সা দিলেন একই, কিন্তু আপনার যে সাম ইনস্যুরেন্সটা সেটা প্রতি বছর বাড়তে থাকে। বর্তমান দিনে দাঁড়িয়ে যেভাবে চিকিৎসার খরচ বাড়ছে তাকে বলা হয় মেডিকেল ইনফ্লেশন। অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথী কার্ডের যে 5 লাখ টাকা পাওয়া যাচ্ছে, আজ থেকে 3-4 বছর বাদে হয়তো এই 5 লাখ টাকা চিকিৎসার জন্য যথেষ্ট হবে না। প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স থাকলে আপনি আপনার ইচ্ছে মতো 10 লাখ টাকা, 15 লাখ টাকা, এমনকি 1 কোটি অবধি কম প্রিমিয়ামে হেলথ ইন্স্যুরেন্স করিয়ে রাখতে পারেন। প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্সের আরেকটি সুবিধা হলো ইনকাম ট্যাক্স অ্যাক্টের সেকশন 8TD অনুযায়ী আপনি সেখানে কর ছাড় পান। এত কিছুর মধ্যেও একটা প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স থাকা মানে আপনার একটা মানসিক প্রশান্তি। মাঝরাতে পরিবারের কেউ অসুস্থ হলে আপনাকে ভাবতে হবে না যে আমি কোন হসপিটালে যাব বা সেই হসপিটালে গেলে আমার স্বাস্থ্যসাথী কার্ড অ্যাকসেপ্ট হবে কি হবে না। তাহলে সার্বত্তা কি দাঁড়ালো? স্বাস্থ্যসাথী কার্ড একটা সেফটি নেট হিসেবে কাজ করে ঠিকই, কিন্তু বর্তমান দিনে দাঁড়িয়ে যেভাবে আধুনিক চিকিৎসা খরচা বাড়ছে এবং আপনার পরিবারের আরো বৃহত্তর সুরক্ষার জন্য আপনার উচিত অতি অবশ্যই একটি প্রাইভেট কোম্পানির হেলথ ইন্স্যুরেন্স করিয়ে রাখা আপনার সাধ্য অনুযায়ী। মনে রাখবেন, হেলথ ইন্স্যুরেন্স অসুস্থ হওয়ার পরে করা যায় না, অসুস্থ হওয়ার আগেই করতে হয়। হেলথ ইন্স্যুরেন্সের আরেকটা সুবিধা হলো আপনি যত কম বয়স থেকে শুরু করবেন আপনার প্রিমিয়ামও তত কম পড়বে। আচ্ছা, আপনার কি স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে? তাহলে আপনি জানান আপনি আপনার স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে কখনো কোনো চিকিৎসা করিয়েছেন কিনা। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। এইরকম ইন্স্যুরেন্স সংক্রান্ত আরো অনেক ইনফরমেটিভ ভিডিও নিয়ে আবার দেখা হবে আগামী পর্বে। ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ।